नमस्कार बंधुरा गौरीर किचेने सबाइके स्वागत। आज के आमी बानाबो सर्षे पटल रेसिपि। आपनारा तो बाड़ीते सर्षे पटल अनेकेई खेयेछेन, किन्तु आज के आमी बानाबो एकदम अन्यरकम भावे, जेभावे रान्ना करले गरम गरम भातेर साथे आर किन्तु किछुई लागबे ना। तार जोन्नो आमी एखाने निये नियेछि 300 ग्राम पटल। पटलेर एक पाशे देखुन एइभावे चिड़े दियेछि। दिये दिচ্ছি हाफ टी स्पून नुन एबं हाफ टी स्पून हलुद गुड़ो। नुन और हलुद दिए आगे थेके मेखे 5 मिनिटेर जन्य ढेके रेखे देब। एबारे कड़ाइयेर मध्य दिए दिচ্ছি 2 टेबिल स्पून तेल। तेलटा गरम हये एले एके एके नुन और हलुद दिए मेखे रखा पटलगुलो दिए दिलाम। पटलगुलोके आमरा हालका ब्राउन कालार आसा अब्दि भेजे नेब। नेड़े चेड़े निये 5 मिनिटेर जन्य ढेके रेखे गैसेर फ्लेमटा एकदम लोते रेखे भेजे नेब। 5 मिनिट परे फिरे एलाम। देखुन पटलगुलोर हालका हालका कालार चले एसेछे, तार साथे किन्तु सेद्धो हये एसेछे। एबारे आमरा नामिये निচ্ছি। एकई तेलेर मध्य दिए देब हाफ टी स्पून कालो जिरे फोड़न। कालो जिरेटा फुटे उठलेई दिए दिलाम एकटा कुचिए केटे रखा पेঁয়াজ। पेঁয়াজটাকে নেড়ে চেড়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নেব। তবে হালকা করে ভেজে নেব, খুব বেশি কড়া করে কিন্তু ভাজার দরকার নেই। ভাজা হয়ে এলেই দিয়ে দিলাম একটা টমেটো কুচি। টমেটোটাকে দেখুন পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। টমেটোটাকেও পেঁয়াজের সাথেই 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নেব। এই সময় নুন দেবেন না, তাহলে কিন্তু টমেটো ভাজা হবে না, জল বেরিয়ে আসবে। অন্যদিকে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি 20 গ্রাম সর্ষে। এখানে আপনারা কালো সর্ষেটাও নিতে পারেন। দিয়ে দিলাম 5টা কাঁচা লঙ্কা। এবারে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে টমেটোটাও দেখুন নরম হয়ে এসেছে। এখন আমরা পেস্ট করে রাখা সর্ষেটা দিয়ে দেব। সর্ষেটাকে 1 থেকে 2 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি। তবে এখানে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কষিয়ে নেবেন, না হলে কিন্তু সর্ষেটা তেতো হয়ে যেতে পারে। গ্রেভিটা ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 গ্লাস পরিমাণ মতো জল। তার সাথে দিয়ে দিলাম 1 টিস্পুন নুন এবং হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এখানে নুন এবং ঝালটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। গ্রেভিটাকে নেড়েচেড়ে নিয়ে ফুটিয়ে নেব। গ্রেভিটা দেখুন ফুটে উঠেছে। এবারে ভেজে রাখা পটলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পটলটাকে একটু নেড়েচেড়ে নিয়েই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 5 মিনিটের জন্য ঢেকে রেখে আমরা রান্না করে নেব। এভাবে ঢেকে রেখে রান্না করলে পটলের ভিতরে ফ্লেভারটা কিন্তু খুব ভালোভাবে ঢুকে যায়। পটলটা দেখুন খুব ভালোভাবে নরম হয়ে এসেছে, তার সাথে গ্রেভিটাও কিন্তু গাঢ় হয়ে গিয়েছে। ঠান্ডা হয়ে এলে আরও কিছুটা গামাখো হয়ে আসবে, তাই এবারে নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তাহলে বন্ধুরা আজকের এই সর্ষে পটল রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। নমস্কার।